নমস্কার, বি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ভিডিওটা দেখে নিন। দেখুন, এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে টমেটো নিয়েছি, এখানে হলুদের গুঁড়ো, এখানে সব মশলা আছে, লঙ্কা, জিরে, ধনে, আদা বাটা, এখানে লবণ, এখানে তেল, এখানে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর এখানে আছে গুঁড়ো মশলা গুঁড়ো। দেখুন, মাছটাকে আমি প্রথমে মেখে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম লবণ, এখানে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটাকে আমি এখন মেখে নেব। দেখুন, মাখানো হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কড়াটাকে বসিয়ে দিলাম। কড়াটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে এক এক করে সবগুলো ছেড়ে দেব, ওখানে ভেজে নেব। এক এক করে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। দেখুন, উল্টে দিয়েছি, আরেক পিঠে আমি উল্টে দিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এদিকে ফোড়নটাও দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, কেটে নিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, সব কিছু বাটা এখানে আছে, সব কিছু দিয়ে দিলাম একসাথে। দেখুন, এরপর দিয়ে দিলাম টমেটো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম জল। দেখুন, জল দিয়ে দিলাম। দেখুন, বলক চলে এসেছে, একটু নেড়ে চেড়ে দেবো। এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন, নামিয়ে নিলাম।
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। টাটা।